আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য? রংপুরে মধ্যরাতে রুদ্ধশ্বাস 2.5 ঘন্টা। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বিএনপি নেতাদের। বৃষ্টির মধ্যে গভীর রাতে সেখানে হঠাৎ এনসিপি নেতা সার্জিস আলম হাজির হন। শনিবার রাতে রংপুর মহানগর কোতোয়ালি থানা যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের নামে এজাহার দেন তারা। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর সামনে পড়ে তারা। জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। সংবাদ মাধ্যম কর্মী যারা ছিলেন সেদিন মিছিলে, আপনারা আমাদের সাথে ছিলেন, এবং ওই পাশে যারা ছিল তাদেরও প্রায় মোটামুটি অনেক জনের হাতে দেশীয় অস্ত্র একদম ঝনঝন করে জ্বলতি ছিল, ক্রিস্টাল ক্লিয়ার ছিল। হ্যাঁ, এই মানুষগুলো কারা, বা আমাদের মিছিলেও কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে কিনা? প্রথম থেকে আমাদের মিছিলে স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না, এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। একই সময় সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের। জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরও। যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগে ঘটেছে, এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই, এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের যদি কেউ এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ সেনাবাহিনীর যারা অফিসার আছেন এবং সদস্য আছেন, তারা রংপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে এবং তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। ওরা আমরা কথা বলতেছি ওনাদের সাথে, ওনারা আমাদের সাথে আমাদের সহযোগিতা কামনা করতেছে। আমরা ওনাদেরকে সহযোগিতা করার জন্য, সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই ঘটনায় মধ্যরাতে ছুটে আসেন সার্জিস আলম। এ সময় তিনি সেনাবাহিনীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। জিএম কাদেরের বাসায় কারা হামলা করেছে তার তদন্ত শুরু করার পূর্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথাও বলে সার্জিস। এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশালি জিএম কাদেরের সমর্থকরা হামলা করেছে, এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে কিন্তু হামলা করেছে। এগুলোর স্পষ্ট এগুলোর ফুটেজ আছে। তো সেই জায়গা থেকে পরবর্তীতে তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জিএম কাদেরের বাসায় হামলা করেছে কিনা, নাকি অন্য কেউ করেছে, এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে। তো সেই জায়গা থেকে এইটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? 1। 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কি ছিল আমরা জানি না, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। তৃতীয়ত, অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয়, প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এরপরে কেউ যদি তাদের জায়গা থেকে সার্বিক দিক থেকে যত রকমের প্রভাবক অনুঘটক দিয়ে একটা ঘটনা উস্কে দেওয়ার চেষ্টা করে, এরপর যদি এরকম 2-1টা বাইক পুড়ে যায়, সেটার দায়ী কখনো এদেরকে করা যেতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, তারপরও এই যে বিশৃঙ্খলা যেটা হয়েছে, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি না যে কোনো জায়গায় একটা বাইক কেন, কোনো একটা পাতাও অকারণে পুড়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি না। সেই জায়গায় আমরা মনে করি যে রংপুরের স্থিতিশীলতা আমরা সবাই চাই, এবং বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা প্রত্যাশা করি এখানের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী বা পুলিশ সহ যারা আছেন, তারা তাদের জায়গা থেকে যৌথভাবে এই কাজটা করে যাবেন। সাম্প্রতিককালে হঠাৎ একটা ঘটনা একটু মনে হয়েছে যে কেউ হয়তো একটু উত্তপ্ত করার চেষ্টা করছিল। তা আমাদের অবস্থানটাই সবাইকে জানিয়ে দেয়া যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায়, বাট সেটা যে দেশের মানুষের অমঙ্গল হয়, সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না। সো আমাদের কাজ হচ্ছে শান্তিটা রক্ষা করার চেষ্টা করা, যদি কেউ এই ধরনের খারাপ কোনো কাজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সেটাই করছি। আমরা এসেছিলাম টু আইডেন্টিফাই কারা কারা করেছে। আমি তো রংপুরের ছেলে না, সবাইকে চিনি না, সো আমার হেল্প প্রয়োজন ছিল। আমাকে দুটো দলেরই যারা কর্ণধার তারা কথা দিয়েছে, তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলের।
তারা যা বহন করছিল এটা বহন করার কথা না। তারা আইডেন্টিফাই করেছে, তারা আগামীকালকে আমাদের কাছে নিয়ে আসবে। দে উইল টেল সরি। তারা আমাদেরকে কথা দিবে যে এই রংপুরে নির্বাচনের আগ পর্যন্ত তারা এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা মানুষের অথবা শান্তির বিরুদ্ধে যায়। এর আগে বৃহস্পতিবার জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতাসহ 22 জনের নামে একটি এজাহার দায়ের করেছে জাতীয় পার্টি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।